আজকে এই প্রেস কনফারেন্স ডাকার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে মিস্টার ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার 14,000 মানে 14,257 সেটার মধ্যে বিস্তারিতভাবে বলেছেন যে এই ট্যারিফটা কিভাবে প্রযোজ্য হবে, কোন দেশের জন্য প্রযোজ্য হবে। আজকের এই প্রেস কনফারেন্সের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে এই এক্সিকিউটিভ অর্ডারের ক্লজ নাম্বার F পৃষ্ঠা 13 এবং 14-তে একটা বিষয় লেখা আছে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয় মেড ইন USA, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি USA-তে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার 50% যদি US কন্টেন্ট থাকে তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। সো আমরা এ ব্যাপারে ক্লারিফিকেশনের জন্য গতকালই আমরা সন্ধ্যায় কথা বলেছি যারা এগুলো নিয়ে কাজ করেন US-এর যে বিভিন্ন প্রতিষ্ঠান, আর আমরা অপেক্ষায় আছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা আসলে এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য। কারণ এটা যদি আমরা করতে পারি এবং এটা যদি ইমপ্লিমেন্টেবল হয়, যদি করা যায়, তাহলে আমরা US কটন বা USA ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। আরেকটি কথা বলতে চাই যে এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। বিগত দশকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক পরিবেশগত সকল বিষয়ে একটি ব্যাপক পরিবর্তন আমাদের এই পোশাক শিল্পে এসছে। এখন আমাদের এই সক্ষমতা কাজে লাগাতে চাই আমরা আমাদের নিজেদের প্রয়োজনে। মূল্য সংযোজন বাড়াইতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে স্ট্রেংথ সেটা আমাদের বাড়াইতে হবে, নতুন ডিজাইন বা ইনোভেশনে যেতে হবে। নাহলে এই ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে সামনে আরও যদি আসে, এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে আমরা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে যাব, যেটা আমরা চাই না।